গতকাল সাগর যেটা স্থল যেটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে স্থল নিম্নচাপ ছিল, এটা উত্তর পশ্চিম সরে গিয়ে এটা আজকে সকাল 9টা এটা স্থল গভীর নিম্নচাপ হিসাবে যশোর এবং তৎসংলগ্ন এলাকা রয়েছে। এবং এই স্থল গভীর নিম্নচাপ প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আগামী আরও 24 থেকে 48 ঘন্টা এটা কন্টিনিউ করবে। আমরা আশা করি পরশু দিন অর্থ হচ্ছে আগামীকালের পরে পরশু দিন যে বৃষ্টি সারা দেশে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তো 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে 225 মিলিমিটার এবং তার আগের দিন আপনার 12 তারিখে হয়েছে 378 মিলিমিটার কক্সবাজারে। শুধু কক্সবাজার না, পুরা পার্বত্য অঞ্চল বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম এইসব জায়গাতে গতকালকে অনেক বৃষ্টি হয়েছে এবং লাস্ট 24 ঘন্টা দেশের অনেক জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। এমনকি দেশের উত্তর অঞ্চলে রাজশাহীতে প্রায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আমাদের যে পূর্বাভাস রয়েছে আজকেও সারা দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হবে, এমনকি অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আজকেও রয়েছে। তবে যেটা হচ্ছে কক্সবাজারের বৃষ্টির মাত্রা কিছুটা কমে যাবে, তবে চট্টগ্রাম, খাগড়াছড়ি, তার ফেনী, লক্ষ্মীপুর, তারপরে আপনার ঢাকাসহ এইসব জায়গাতে আপনার আজকে সারাদিনই টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেটা হচ্ছে আগামীকালকেও বৃষ্টি হবে, কিছুটা হয়তো কমতে পারে। আমরা আশা করছি পরশুদিন থেকে মোটামুটি সারা দেশে বৃষ্টি কমে যাবে। কক্সবাজার দেখেন ওই সব জায়গায় অনেকটাই অতি ভারী বর্ষণে প্লাবিত হয়ে গেছে, কারণ গত 2 দিনে প্রায় 500 থেকে 600 মিলিমিটার মতো বৃষ্টি শুধু কক্সবাজার হয়েছে এবং চট্টগ্রাম হয়েছে এবং ফেনীতে যেহেতু আমরা পানি রয়েছে, এখন যে বৃষ্টি হচ্ছে এর কারণে হয়তো কিছুটা হলেও পানির হাইট বেড়ে যাবে। আর দেশের ভিতরে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ওই রকম বন্যার সম্ভাবনা নেই, কারণ হচ্ছে আপনার বৃষ্টি হওয়ার জন্য যে আপার ক্যাচমেন্টের বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে বন্যার কিছু আশঙ্কা থাকে। তবে যে লোকাল যে দেশের ভিতরে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আপনার বন্যার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 10 থেকে 12% কন্ট্রিবিউশন রয়েছে দেশে অভ্যন্তরীণ বৃষ্টি। তবে সারা দেশে যেহেতু আপনার বৃষ্টি আজকে হবে, কালকে হবে, আশা করি পরশুদিন থেকে অনেকটা কমে যাবে। এখনকার যে স্থল গভীর নিম্নচাপ আছে এটার যে মুভমেন্ট হচ্ছে আপনার উত্তর পশ্চিম দিক, অর্থাৎ হচ্ছে এটা আগামীকাল হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল, তারপরে ধীরে ধীরে এটা বিহার, উড়িষ্যার দিকে চলে যাবে। সেক্ষেত্রে যেটা হবে আপনার আপার ক্যাচমেন্ট যেটা হচ্ছে আসাম, মেঘালয় এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ হলে সেক্ষেত্রে বন্যার আশঙ্কা থাকে। তো ওইসব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণের লক্ষণ নেই। যে বৃষ্টিটা হবে আপনার ওয়েস্টের বৃষ্টির ক্ষেত্রে ওই ধরনের প্রভাব পড়বে না। লঘুচাপ হিসাবে আমাদের এখানে পড়ে এটা হচ্ছে চায়না সাগরে যে একটা ঘূর্ণিঝড় ছিল ইয়াগি, ওটা গ্যাজুয়ালি ল্যান্ডে উঠে দুর্বল হয়ে যায়, তারপর গ্যাজুয়ালি এটা একবার লঘুচাপ মানে সাইক্লোনের সর্বশেষ অবস্থা যে লঘুচাপ হিসাবে এটা আমাদের বঙ্গোপসাগরে পড়ে। বিশেষ করে আমরা যেটা বলে হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর, অর্থাৎ হচ্ছে কক্সবাজার, তারপর চট্টগ্রামের যেটা সাউথে, তারপর ওখানে লঘুচাপ হিসেবে আসার পরে এটা গ্র্যাজুয়ালি আরও যেহেতু সাগরে পড়ার পরে এটা শক্তি সঞ্চয় করে এটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এটা প্রথমে গতকাল স্থল নিম্নচাপ হয়, এটা ল্যান্ডে ওঠার পরে এটা স্থল গভীর নিম্নচাপ হয় এবং দেখা যাচ্ছে এটা গ্র্যাজুয়ালি বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে এটা আরও দুর্বল হয়ে যাবে।